أشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم সবাই মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ুন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله أصلت جميع خصاله صلى عليه وآله وسبط كل है जिस पर मैं बोनी उस दिल तो दिल ही है जिस दिल में अल्लाह नहीं बलग अल्ला बिकमालिही फसाकत जा बिजमालिही असवत जमीअ खसालिही सल्लल्लाहु अलैहि ला इलाहा इल्लल्लाह जरसल ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जरसल ला इलाहा इल्लल्लाह जरसल ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह
ঐতিহ্যবাহী কুলাউড়া জামিয়া আহমদিয়া দারুস সুন্নাহ আহমদাবাদ মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, অবস্থিত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুব সমাজ ভাইয়েরা, পর্দার অন্তরালের অবস্থানগত আমার সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাহ আপনাদেরকে আমাদেরকে আজকের এই মুবারক বার্ষিক মহাসম্মেলনে আসা এবং বসার যে সুযোগ দান করেছেন, এজন্য আমরা সবাই কলিমাতুশ শুকর আদায় করি সবাই আলহামদুলিল্লাহ। মাইকেরও শুকরিয়া আদায় হবে যদি মাইকের সাউন্ডটা একটু মিলাইয়া দেন। যেরকম ঠিক না, সাউন্ডে বোঝা যায় স্লো, মিলছে না, মনে হয় মিল হয় নাই। এই কারণে মাইকেরও শুকরিয়া আদায় হবে যদি স্লোটা একটু মিলাইয়া দেন, কারণ বিস্তারিত আলোচনা করার সময় নাই, স্বল্প সময় আলোচনা করব। যতটুকু সময় আপনাদেরকে নিয়ে আলোচনা করবো আপনারা আমার সাথে আছেন তো ইনশাআল্লাহ? আর একটু জোরে বলেন আছেন? ভাইয়েরা আসুন, আমি আপনাদের সামনে 114টি সূরার মধ্য থেকে একটা সূরা, যেই সূরার নাম সূরা রহমান, রহমানের প্রথম কয়েকটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ওই আয়াতকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে ইখলাসের সাথে বলার, আপনাদেরকে যেন আমলে নিয়ত শোনার তৌফিক দান করে সবাই বলেন আমিন। যে আয়াতগুলো আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই সূরাটা আল্লাহ কেন নাযিল করেছেন? মহান আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সূরা বিভিন্ন প্রশ্নের জবাবে অথবা সমস্যাগুলোকে সামনে রেখে সমস্যার সমাধানের জন্য আল্লাহ বিভিন্ন সূরা বা আয়াত কোন সময় নাযিল করেন। তো এই সূরাটা আল্লাহ কেন নাযিল করেছেন তার কারণ মুফাসসিরিন ইকরাম অনেক কারণ উল্লেখ করেছেন। তার মধ্যে একটা কারণ হলো আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ইসলামের দাওয়াত দেওয়া যখন শুরু করেছেন, কাফিরদেরকে দাওয়াত দেন, ও বেঈমান কাফেররা তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহর দাওয়াত দিলেন। কাফেরেরা এক আল্লাহর দাওয়াতে কেউ মুসলমান হয়েছে, যারা মুসলমান হয়েছে এরা সাহাবা একরাম হয়ে গেছে, যারা হয় না এরা আবু জেহেল কাফির, আস ইবনে ওয়াইল এইরকম কাফির হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এইভাবে নবী যখন দাওয়াত দেওয়া শুরু করছেন, কিছুদিন যেতে না যেতে আল্লাহ দাওয়াতের পদ্ধতি আল্লাহ একটু পাল্টাইয়া দিয়েছে। পাল্টা দিয়া বলেন এখন মানুষদেরকে আপনি বলেন রহমানকে যেন সেজদা করতো। তখন বেঈমান কাফেররা হয় আমরা যখন 360 মূর্তির পূজা করি, আর মুহাম্মদ এতদিন দাওয়াত দিল যে আল্লাহর, এখন আরেকজন আল্লাহর দাওয়াত দেয়। এরা রহমান কাকে বলা হয় এটা এরা বুঝে নাই, রহমান কাকে বলা হয়। যার কারণে তারা প্রশ্ন করলো বলে রহমান কি, রহমান খে, তোর বোঝা গেল আরেকজন আল্লাহ। তো এইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক পর এক আরেকজন আল্লাহ বানাবে, আরো কিছুদিন পর আরেকজন আল্লাহ বানাবে। এইরকম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো 360 দেবতার পূজার কথা বলবে, তাহলে এমন মুহাম্মদের কথা মানা যায় না। যারা বলেন নাউজুবিল্লাহ। তাদের ধারণা হলো রহমান বলতে আলাদা কোনো একটা জাত হবে অথবা সত্তা হবে। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাযিল করে একদিকে বেঈমান কাফিরদের আল্লাহ দাঁত ভাঙা জবাব দিলেন, অন্যদিকে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাযিল করে জানাইয়া দিলেন সূরার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মহান আল্লাহ রহমানের পরিচয় তুলে ধরেছেন। সূরা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর তাকেই বলা হয় যিনি মানুষকে কোরআন নাযিল করে, কোরআন শিক্ষা দিয়েছেন। এই আয়াত এই সূরা নাযিল করে আল্লাহ জানায় দিলেন রহমান বলতে তোমরা মনে করছো আলাদা কোন জাত হবে, আলাদা কোন সত্তা হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাযিল করে আল্লাহ জানায় দিলেন রহমান বলতে আলাদা কোন জাত নয়, সত্তা নয়, বরং মহান আল্লাহ আরেকটা গুণবাচক নাম হয়েছে রহমান। যারা বলেন ঠিক না বেঠিক? এই ব্যাপারে মুফাসসিরিন ইকরাম বলেন মহান আল্লাহর নামগুলোকে দুই ভাগে বিভক্ত করা হয়। কিছু নাম আছে আল্লাহর জাতিগত নাম, কিছু নাম আছে আল্লাহর গুণগত নাম। আল্লাহর জাতিগত যত নাম আছে এর মধ্যে একটা নাম হলো আল্লাহ।
জোরে বলেন কি? আর একটু জোরে বলেন। আল্লাহ ছাড়া আর কোন নাম আল্লাহর জাতিগত ভাবে নাই, একমাত্র আল্লাহ। এই শব্দটাই হলো আল্লাহর জাতিগত নাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর গুণগত নাম প্রসিদ্ধ ৯৯টা নাম উল্লেখ করা হয়েছে। অপ্রসিদ্ধ অসংখ্য অগণিত নাম আছে। প্রসিদ্ধ ৯৯টা নামের মধ্য থেকে একটা নাম হলো রহমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাযিল করেন, একদিকে বেঈমান কাফেরদের কান্না জবাব দিলেন, আবার আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাযিল করে সূরার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মহান আল্লাহ রহমানের পরিচয় তুলে ধরেছেন। যারা বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর গুণ বাচক নামের মধ্য থেকে একটা নাম হলো রহমান। এটা আল্লাহর গুণ বাচক নাম। কিন্তু এক নাস্তিক বুঝতে হয় যে আল্লাহ রাব্বুল আলামিনের যত নাম আছে সবগুলা মিলে আগে মূর্তির নাম ছিল। নাউযুবিল্লাহ। আর একটু জোরে হলো নাউযুবিল্লাহ। রহমান এটা আল্লাহর নামের আগে এক মূর্তির নাম ছিল। গফফার এটা আল্লাহর নামের আগে মূর্তির নাম ছিল। গফুর আল্লাহর নামের আগে মূর্তির নাম ছিল। এইভাবে যখন সে বলে, আমরা বলতে চাই মূর্তি পূজারীদের নাম এমন হওয়া তো দূরের কথা, মূর্তি পূজারীরা দুনিয়ার মধ্যে মূর্তি পূজা চালু করার কোটি কোটি বছর আগে মহান আল্লাহ রাব্বুল আলামিনের নাম ছিল রহমান। তারা বলেন ঠিক না বেঠি? এই নাস্তিকের নাম আব্দুল গফফার চৌধুরী। গফফার নাকি আল্লাহর নামের আগে এটা মূর্তির নাম ছিল। গফফার যদি মূর্তির নাম হয় তাহলে আব্দুল গফফার তার নাম, তাহলে বোঝা গেল হে মূর্তির গোলাম। যখন ঠিক না বেঠিক? আর একটু জোরা বলেন ঠিক না বেঠিক? কোন মানুষ কখনো মূর্তির গোলাম হইতে পারে না, কোন মানুষ কখনো মানুষের গোলাম হইতে পারে না। সমস্ত মানুষ হয়েছে মহান আল্লাহর গোলাম। জোরা বলেন ঠিক না বেঠিক? এখন আসুন, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে আল্লাহ পরিচয় তুলে ধরেছেন রহমান কাকে বলা হয়। আল্লাহ রহমান শব্দ শুরু করে পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ রহমানের পরিচয় তুলে ধরতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রহমান কাকেই বলা হয়? আল্লাহ বলেন আল্লামাল কুরআন। আল্লাহ বলেন রহমান তাকেই বলা হয় যিনি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ নাই আপনাদের এলাকায়? আর একটু জোরে বলেন। কোরআন শিক্ষা দিয়েছেন কে? একটু জোরে বলেন না কে? আল্লাহ বলেন আমি আল্লাহ প্রথমে কোরআন শিক্ষা দিলাম। এই থেকে বুঝতে হবে সারা বিশ্বের মধ্যে দুই ধরনের শিক্ষা ব্যবস্থা চালু আছে। একটা শিক্ষা ব্যবস্থাকে বলা হয় জাগতিক শিক্ষা ব্যবস্থা, আরেকটাকে বলা হয় ধর্মীয় শিক্ষা ব্যবস্থা। জাগতিক শিক্ষা ব্যবস্থার প্রতিষ্ঠানগুলোকে স্কুল, কলেজ বা ভার্সিটি বলা হয়। ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে মক্তব, মাদ্রাসা বা জামিয়া বলা হয়। যারা বলেন ঠিক না বেঠিক? আমাদেরকে বুঝতে হবে জাগতিক শিক্ষা আমাদেরকে কি দেয়, ধর্মীয় শিক্ষা আমাদেরকে কি দেয়। এই জিনিসটা আমাদের সমাজের না বোঝার কারণে অনেক সময় বলা হয় কওমি মাদ্রাসা নাকি সন্ত্রাসী প্রজনন কেন্দ্র, কওমি মাদ্রাসা নাকি জঙ্গি প্রজনন কেন্দ্র, কওমি মাদ্রাসা নাকি সন্ত্রাস তৈরি হয়। আমি বলতে চাই আজ পর্যন্ত বাংলাদেশের কোন কওমি মাদ্রাসা থেকে সন্ত্রাস জঙ্গিবাদী তৈরি হয় নাই। যারা বলেন ঠিক না বেঠিক? তো এই কওমি মাদ্রাসা থেকে কি তৈরি হয়? আজকে আমাদের কওমি মাদ্রাসা থেকে লক্ষ্য করে দেখেন আল্লাহর ওয়ালিরা তৈরি হয়। যারা অপপ্রচার চালায়, যারা বলে কওমি মাদ্রাসা কি তৈরি হয়, আমি বলতে চাই কওমি মাদ্রাসা থেকে আজ পর্যন্ত যা তৈরি হয়েছে পৃথিবীর ইতিহাসে আকাশ জমিন সৃষ্টি থেকে নিয়ে এই পর্যন্ত কওমি মাদ্রাসা সারা বিশ্বের মধ্যে যেই দিন খেদমত করেছে, যেই অবদান রয়েছে, এই অবদান পৃথিবীর আর কোন শিক্ষা ব্যবস্থা দিতে পারে নাই। আর একটু জোরে বলেন।
কিভাবে? লক্ষ্য করে দেখেন, সমস্ত কওমি মাদ্রাসার ফাউন্ডেশন মাদ্রাসা হচ্ছে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। লক্ষ্য করে দেখেন, সেই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা 1866 সালে যখন গঠিত হওয়ার পরে হুজ্জাতুল ইসলাম আল্লামা কাসির নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি এই যে মাদ্রাসা তৈরি করলেন, সেই মাদ্রাসার কি অবদান রয়েছে, সারা বিশ্বময় মাদ্রাসার অবদান রয়েছে। লক্ষ্য করে দেখেন, আজকে আমাদের সমাজে বলা হয় যে মাদ্রাসায় লেখাপড়া করে কি হবে। আমি বলতে চাই, মাদ্রাসায় যারা লেখাপড়া করে এরা আর কিছু হোক অথবা না হোক মসজিদের ইমাম হইতে পারে। ঠিক। আর প্রজরা বলে আর কিছু হইতে পারো অথবা নাই পারো, জানাজার নামাজের ইমামতি করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় তুলে ধরে আল্লাহ বলে রহমান তাকে বলা হয় আল্লামাল কুরআন। রহমান তাকে বলা হয় যিনি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন। কোরআন শিক্ষাই হলো আসল শিক্ষা। কোরআন শিক্ষা দ্বারা প্রকৃত মানুষ হওয়া যায় না। যারা বলেন ঠিক না বেঠিক? লক্ষ্য করে দেখেন, একটা ছেলের বয়স যখন 5 বছর অথবা 10 বছর যখন হয়ে যায়, তার মা বাবা ওই মাদ্রাসার মধ্যে আনিয়া জামিয়া মুহাম্মদিয়া দারুস সুন্নাহ আহমদাবাদ মাদ্রাসা মুফতি সাহেবের কাছে আনিয়া বলে, হুজুর এই নেন আমার ছেলেটাকে আপনার কাছে দিলাম, আমার ছেলেটাকে আপনার মানুষ বানাইয়া দেন। এরকম হয় না? একটু জোরে বলেন, হয় কি না? কেন কয়? এই ছেলে মাদ্রাসার আগে কি মানুষ ছিল না? দেখি মানুষ ছিল না? ছিল। itu usah sampai lagu itu zikir karen la ilaha illallah jurusur la ilaha illallah jurusur তুমিও মানুষ, তোমার স্ত্রীও মানুষ, তোমার ঘর থেকে অমানুষ জন্মগ্রহণ করছে না মানুষ? বাপ মানুষ, মা মানুষ, ছেলে অমানুষ না মানুষ? এটা কথা বলতে হবে। কথা বলতে রাজি আছেন না ইনশাআল্লাহ? এই ছেলেটা মানুষ না অমানুষ? আর একটু মানুষ হওয়ার পরেও মুক্তির কাছে আসে বলে, হুজুর আমার ছেলেটারে মানুষ বানায় দেন। এই থেকে বোঝা যায় এ মানুষের করে জন্মগ্রহণ করলেই প্রকৃত মানুষ হওয়া যায় না। মানুষ হইতে হলে কোরআন শিক্ষা ছাড়া মানুষ হওয়া যায় না। আর একটু যারা বলেন, হুজুর মেহেরবানি করে আমার ছেলেটাকে আপনার মানুষ বানায় দেন। তাহলে বোঝা যায় যে ছেলের মধ্যে কোরআন শিক্ষা নাই, ইসলামী শিক্ষা শিক্ষিত হবে না। এই ছেলে মানুষের ঘরে জন্মগ্রহণ করার পরেও মানুষ হয় না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, তার মধ্যে কোরআন হাদিসের জ্ঞান নাই, কোরআন হাদিস শিক্ষা করে না, এ কখনো মানুষ হইতে পারে না। আল্লাহ বলেন চতুষ্প চান্দারের চাইতে আরো নিকৃষ্ট। ঠিক না বেটি? কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস।
আল্লাহ বলেন অধিকাংশ মানব আর দানবের জন্য আমি আল্লাহ জাহান্নাম বানাইছি। কেন জাহান্নাম বানাইলাম? আল্লাহ বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ তাদেরকে কোরআন হাদিস বোঝার জন্য অন্তর দিলাম, কিন্তু অন্তর আমার কোরআন হাদিস বোঝে না। ওয়ালাকুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, আর তাদেরকে আমার কোরআন হাদিস দেখার জন্য দুইটা নয়ন আমি আল্লাহ দান করেছি, কিন্তু দুইটা নয়ন দ্বারা আমার কোরআন হাদিস দেখে না। ওয়ালাকুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমার কোরআন হাদিসকে শোনার জন্য আমি আল্লাহ দুইটা কর্ণ দিয়েছি, কিন্তু দুইটা কর্ণ যারা আমার কোরআন হাদিস শোনা। আল্লাহ বলেন এরা মানুষ নয়, উলাইকা কাল আনআম, আল্লাহ বলেন এরা মানুষ নয়, চতুষ্পদ জানদার। শুধু চতুষ্পদ জানদার নয়, বরং আল্লাহ বলেন বালহুম আযাল, বরং চতুষ্পদ জানদারের চাইতে আরো নিকৃষ্ট। যারা বলেন নাউযুবিল্লাহ। বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন বোঝাইতে চান তাদের মধ্যে কোরআন হাদিসের জ্ঞান নাই, ইসলামী শিক্ষায় শিক্ষিত যে লোকটা হবে না, নৈতিক শিক্ষায় যারা শিক্ষিত হয় না, এ প্রকৃত মানুষ হইতে পারে না। এ হালাল হারাম বোঝে না, বৈধ অবৈধ বোঝে না, জায়েজ নাজায়েজ বোঝে না। তখন লক্ষ্য করে দেখেন আল্লাহ বলেন এই মানুষের কুকুরে কোনো ব্যবধান থাকে না, কিন্তু আল্লাহ বলেন এটা কুকুরের মতো নয়, বালহুম আযাল, এর চাইতে আরো নিকৃষ্ট। কারণ কিয়ামতের কঠিন ময়দানে কোন কুকুরকে আল্লাহ জাহান্নামে পাঠাবেন না, ছাগলকে আল্লাহ জাহান্নামে পাঠাবেন না, বিড়ালকে আল্লাহ জাহান্নামে পাঠাবেন না, কিন্তু মানুষকে আল্লাহ জাহান্নামে পাঠাবেন। যারা বলেন ঠিক না বেঠিক? আর একটু যারা বলেন। তাহলে ওই সময় আবু লাহাব, আবু জাহল, সাদ্দাত, ফিরআউন, হামান সব বলল আল্লাহ যেই ধরনের মানুষ হইলে জাহান্নামের আগুনে জ্বলতে হয়, ওই ধরনের মানুষ না হইয়া আমরা যে ছাগল হয়ে যাইতাম, বেড়া হয়ে যাইতাম, কুকুর হয়ে যাইতাম, তবে আজকে আমরা জাহান্নামে হইতাম না। তো এই থেকেই বোঝা যায় প্রকৃত মানুষ হইতে হলে কোরআন শিক্ষা ছাড়া প্রকৃত মানুষ হওয়া যায়। আর একটু জোরে বলেন। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিয়েই আমি আল্লাহ মানুষ বানাইছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শিক্ষা স্বয়ং আল্লাহ দিয়েছেন। আজকে যারা বলে তারা কোরআন শিক্ষা করে এদের সনদ কয়, এদের তো কোনো সনদ নাই, এরা বেকার। আমি বলতে চাই কোরআন হাদিসের শিক্ষায় শিক্ষিত যারা হয় লক্ষ্য করে দেখেন এদের সনদ স্বয়ং আল্লাহ দিয়েছেন। আর তা আসতে এখন সুবহানাল্লাহ। এদের সনদ স্বয়ং আল্লাহ দিয়েছেন, কোরআনের সনদ স্বয়ং আল্লাহ দিয়েছেন, হাদিসের সনদ বিশ্বনবী দিয়েছেন। যারা বলেন ঠিক না বেঠিক? কোরআন আল্লাহ শিক্ষা দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে নবীর কাছে আইছে। নবীর কাছে যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন নিয়ে যখন আসে, নবী মুখস্থ করার জন্য তাড়াহুড়া করে। আল্লাহ আয়াত নাযিল করে জানা দিলেন নবী তাড়াহুড়া করবেন না, কোরআনের তরজমা ব্যাখ্যা বিশ্লেষণ বুঝাইয়া দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'তালা বিক ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহু ফাইযা قرأناه فاتبع قرآنه ثم إن علينا بيانه। আল্লাহ বলেন অগণবিধি কোরআন যখন আপনার প্রতি নাযিল হয় লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'তালা বিহি, এই কোরআনকে মুখস্থ করার জন্য তুদস্থ করার জন্য আপনি তাড়াহুড়া করবেন না। কোরআনকে মুখস্থ করার দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ। কোরআনের তরজমা বুঝিয়ে দেওয়ার দায়িত্ব, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ শিক্ষা দিয়েছেন আল্লাহ নবীকে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী শিক্ষা দিয়েছেন সাহাবা একরামদেরকে, সাহাবা একরাম শিক্ষা দিয়েছেন তাবিগণকে, তাবিগণ শিক্ষা দিয়েছেন তবে তাবিগণকে, তবে তাবিগণ শিক্ষা দিয়েছেন ওলামা একরামদেরকে। এইভাবে কোরআন শিক্ষার সিলসিলা আমাদের
পর্যন্ত এসেছে, তবে বোঝা গেল কোরআনের সনদ আল্লাহ পর্যন্ত যায়, হাদিসের সনদ বিশ্বনবী পর্যন্ত যায়। বলেন ঠিক না বেঠিক? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ দুইটা জিনিস দিলাম, একটা হলো কোরআন, 2 নম্বর হাদিস। কোরআনকে বলা হয় ওহিয়ে মতলু, হাদিসকে বলা হয় ওহিয়ে গায়রে মতলু। কোরআন আল্লাহ পর্যন্ত যায়, হাদিস নবীর জবান থেকে বাইর হয়েছে, সবগুলোকে হাদিস বলা হয়। কিন্তু বিশ্ব নবী রহমতুল্লাহ আলামিন 40 বছর পরে আল্লাহ নবী যা বলেছেন সবগুলা মন গড়া বলেন নাই। একটা কথাও আল্লাহ নবীর পবিত্র জবান থেকে একটা কথা কোরআন আল্লাহর কথার বিরুদ্ধে কথা বলেন নাই। সেটা বলেন সুবহানাল্লাহ। এই কারণে বিশ্বনবী যা কিছু বলেছেন সবগুলো সত্য। তুমি হয়তো মিথ্যা হইতে পারো, আমি মিথ্যা হইতে পারি, কিন্তু কোরআন হাদিস সত্য। যা বলেন ঠিক না বেঠিক? কি বলে নবী যা হইতেন মন গড়া হল নাই। আমরা তো অনেক সময় আছি 100 কথার মধ্যে 99টা মিশাই একটা আশা। যখন ঠিক না বেশি, কিন্তু নবী যা বলেছেন সবটাই সত্য। বলে কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ বলেন, ওগো নবী, আমি আল্লাহ আপনার কাছে দা নাযিল করছি, আপনি কোনো কিছু মন গড়া বলেন নাই। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, আপনি নবী যা বলছেন হাওয়া, হাওয়া মানে মন চাই অনুযায়ী বলেন নাই, মনে যেটা চাই এমন বলেন নাই, বরং ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আপনার প্রতি যা ওহী প্রেরণ করা হয়েছে সেই জিনিস আপনাদের মানুষের সামনে, উম্মতের সামনে আপনি তুলে ধরেছেন। তবেই বোঝা গেল কুরআন আল্লাহর পক্ষ থেকে, হাদিসও নবী যা বলেছেন সবগুলা ওহীর শামিল। যারা বলেন ঠিক না বেঠিক? আর একটু যারা বলেন ঠিক না বেঠিক? তো আমার অনেক সময় না হয় টাকা পয়সা খাইয়া ফতোয়া বদলাইতাম পারি, যেরকম ঠিক না? যদি আমার 5,000 টাকা দিলে বদলাই যায়, একবারে তার বউ ছাড়তো, হুজুরে আমার বউ ছাড়তাম, বলে ছাড়তাম তো ছাড়িতে বলে না, ওটা সুরত বাহির করে দেয়। বলে সুরত কিরকম? বলে যাও আগামীকাল জুম্মার দিন, জুম্মার শেষে বললো হুজুর আমি স্বপ্ন দিয়েছি আমি বউ ছাড়ি দিচ্ছি। এরপরে আমি ফতোয়া দিলে ছাড়ি দিচ্ছেন, যাও ছাড়া হয়ে দিচ্ছে। আপনাদের এলাকায় কি মনে হয় স্বপ্নে কেউ বউ ছাড়লে ছাড়া হয়ে যায়? তালাক দিলে তালাক হয়? একটু জোরা বলতে হবে, তালাক হয়? এখন হুজুর তো খুতবা দেওয়া শেষ, লোকটা দাঁড়াই হুজুর একটা মাছ না বলে কিতা, আমি স্বপ্নে দিচ্ছি আমার বউ ছাড়ি দিছে। যাও তোমার বউ ছাড়া হয়ে দিছে। মুসল্লিয়াদের একটা বড় দুষ্ট হয়, ইমাম সাহেব বুঝাই দেবো আগামী সপ্তাহে, পরের সপ্তাহে ইমাম সাহেব মুসল্লি দ্বারা হুজুর আমার একটা মাসলা আছে। বলে কি মাসলা? বলে কত রাতে আপনি স্বপ্নে দিচ্ছে আপনার বউরে আপনার মেয়ের আমি বিয়া করে নিচ্ছে। ঠিক না? আপনার মেয়ের বিয়া হয়ে এত বড় সাহস দেওয়া, আমার মেয়েদের বিয়া হয়েছে, স্বর্ণে বিয়া হলে বিয়া হয় না। এটা কবল লাগে, সাক্ষী কবল ছাড়া বিয়া হয় না। ধরে হয় ঠিক না ঠিক? যুবকটা দ্বারা হয়, যদিও আমাদের মাদ্রাসাতে আমি লেখাপড়া করছি না, আহমদাবাদ মাদ্রাসা লেখাপড়া করছি না, কিন্তু ওলামা ইকরামের সাথে চলাফেরা করি। আমি কিয়াস না বললে কিয়াসও করতাম। বলে কি তা? বলে স্বপ্নে বিয়া করলে যদি বিয়া হয় না, স্বপ্নে তালাক দিলে তালাকও হয় না। আর সুবিধা হয় এইরকম আমার হয়তো অনেক সময় পরিবর্তন করতে পারি, কিন্তু আল্লাহ নবী এমন কোন কথা উচ্চারণ করে নাই যা রেখে না হওয়া পর্যন্ত। যখন বেঈমান কাফেররা আসিয়া প্রশ্ন করতে অগ্রগতি রূপ কাকে বলা হয়? আপনি বলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে ওই দেশের মধ্যে মিশরের মধ্যে কেনান থেকে মিশরে আসলেন, এইরকম যখন বিভিন্ন ধরনের প্রশ্ন করো আল্লাহ নবী আমরা তো মন করা হইয়া দিলাম না, কিন্তু আল্লাহ নবী কোনো কথা বলে না, জবাব দেয় না। এইরকম 15 দিন পর্যন্ত ওহী বন্ধ থাকে, নবী কথা বলে না। কারণ আল্লাহ নবী আল্লাহ ছাড়া কোনো কথা বলে না। কারণ কবি বলেন মুহাম্মদ হর গেজা মুফতি তাআলা মুফতি জিবরাইল, জিবরাইল হর গেজা মুফতি তাআলা মুফতি মুহাম্মদ রব্বুল জালাল। যারা বলেন সুবহানাল্লাহ, মুহাম্মদ কথা বলে না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, আল্লাহ সূরা সুহা নাযিল করেন, ওয়াদুহা
করে জানাই দিলেন, নবী আপনার আমি বলছিও না, ছাড়ছিও না, তবে বন্ধ করার কারণ হলো আপনি ইনশাআল্লাহ বললেন না কেন? জোরে বলেন সুবহানাল্লাহ। এই হচ্ছে আমাদের নবী কোনো কথা বলছেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাদের নবীর কাছে ওহী না পাঠাইছে। এই থেকেই বোঝা যায় কুরআন আল্লাহর পক্ষ থেকে, রাসূল আর হাদিসও সরাসরি আল্লাহর পক্ষ থেকে না বলে নবীর পক্ষ থেকে। যারা বলেন ঠিক না ঠিক? তবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন যারা লেখাপড়া করেন, এখন আহমদাবাদ মাদ্রাসার মধ্যে যারা আজকে লেখাপড়া করতেছে, আজকে যারা আলিম হবে, আজকে যারা হাফিজ হবে, আজকে যারা মুফাসসির হবে, আজকে যারা শাইখুল হাদিস হবে, এদের সার্টিফিকেট দুনিয়া যদি খেয়ে না দেয়, এদের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ এবং তার রাসূল দিয়েছেন। যারা বলেন ঠিক না ঠিক? আর একটু জোরে বলেন। হাদিসের তরফ আমরা যারা হাদিস পড়েছে উস্তাদের কাছ থেকে বলে তার উস্তাদ বলে তার উস্তাদ বলে তার উস্তাদ, এইভাবে হাদিসের তরফ বিশ্বরে পর্যন্ত গেছে। কোরআনের তরফ লাইন থেকে নিয়ে মহান আল্লাহ পর্যন্ত গিয়ে পৌঁছিয়েছে। যারা বলেন সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ বলেন রহমান তাকেই বলা হয় আল্লামাল কোরআন, তিনি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন। যারা বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিলাম, আমি আল্লাহ কোরআন শিক্ষা দিলাম। কোরআন শিক্ষা মহান আল্লাহ দিয়েছেন। এই থেকে বোঝা যায় পৃথিবীর মধ্যে যত শিক্ষা আছে সমস্ত শিক্ষার চাইতে কোরআন শিক্ষার দাম আছে কি নাই? আর একটু জোরে বলেন। যারা শিক্ষিত হবে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মান বাড়িয়ে দিয়েছেন, তাদের ইজ্জত আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন বলেন, একটা ছেলে অথবা একটা মেয়ে যদি মাদ্রাসায় লেখাপড়া করে যদি হাফেজ কোরআন হইতে পারে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই হাফেজ কোরআনকে বলবেন, এই কোরআন তাকে পড়ো এবং চলো। হাফেজ কোরআন পড়বে এবং চলবে। ৬,৬৬৬ আয়াত তেলাওয়াত করেছিল, মুখস্থ করেছিল। আল্লাহ ঘোষণা দিলেন, হাফেজ রে আমার কালামে বাদ তেলাওয়াত করতে যাবো। হাফেজ কোরআনের একটা আয়াত তেলাওয়াত করবে, একটার উপরে পড়বে, উপরে উঠবে, দেখা যায় লক্ষ্য করে দেবেন সূরাতুল ফাতিহা তেলাওয়াত করবে, ৪টা আয়াত তেলাওয়াত করবে, ৭ তলার উপরে উঠবে, সূরাতুল বাকারা তেলাওয়াত করবে, সূরা নিসা তেলাওয়াত করবে, সূরা আল ইমরান তেলাওয়াত করবে। এইভাবে ৬,৬৬৬ আয়াত তেলাওয়াত করবে। মহান আল্লাহ ৬,৬৬৬টি তালার উপরে তার আসন করে দেবে। আপনাদের সুবহানাল্লাহ বোঝা যায়, ভরে ভরে খুশি হইছেন না? আরেকটু জোরে বলেন। বিশ্বের মধ্যে আমেরিকার সেই টুইন টাওয়ার ছিল ১২০ তলা, ১২০ তলা টুইন টাওয়ারের মালিক হওয়ার ঘরে হয় আমি তো এটা হন নাই। সারা বিশ্বের মুসলমানদের কোথায় আমরা যাখানে ভাই ওখানে মারো হবে। আমার নেতৃত্ব কর্তৃত্ব আমরা সবাই করব, কারণ আমরা এত বিশাল টাওয়ারের মালিক। আল্লাহ বলেন যে হাফিজ কোরআন ৬,৬৬৬টি তালার উপরে উঠবে, তার সম্মান কম না বেশি? আরেকটু বলেন কম না বেশি? শুধুমাত্র তাই নয়, একটা ছেলে যখন আলিম হয়ে যাবে কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আলিম রে আমি আল্লাহ ঘোষণা দিলাম জান্নাতের মেহমান হয়ে যাও। জান্নাতের মেহমান হবে। দুনিয়াতে তোমার বড় ইজ্জত ছিল, সম্মান ছিল, সব মানুষ তোমাকে সম্মান দিয়েছে। লক্ষ্য করে দেখেন, যে ছেলের কোনো ইজ্জত ছিল না, যে ছেলের কোনো দাম ছিল না, এই ছেলে যখন হাফিজ হয়ে যায় এখন তার সঙ্গে সাপ লাগিয়ে দেয়। লক্ষ্য করে দেখেন, এতদিন পর্যন্ত সাধারণ লোক মেম্বার হওয়ার পরে বলে মেম্বার সাহেব, যখন ঠিক না বেড়ে চেয়ারম্যান হওয়ার পরে বলে চেয়ারম্যান সাহেব, সাপ লাগাইয়া দেয়। এমপি হওয়ার পরে বলা হয় এমপি সাহেব। কিন্তু লক্ষ্য করে দেখেন, আপনার একটা ছেলে অথবা একটা মেয়ে এখনো পর্যন্ত 15 বছর হয় নাই, এখনো পর্যন্ত সাবালক হয় নাই,
কিন্তু এই ছেলে মেয়ে যখন আসলে কোরআন হয়ে যায়, যখন কোরআন তার সিনার মধ্যে রাখিয়া যায়, এমনি সমস্ত মানুষেরা বেড়ে এখন আর তুমি সারাগারে আসবে আর এই ছেলে নয়, এখন তুমি হয়ে গিয়েছ হাবিজ সাহেব। আর তো জোরে হল না। হাবিজ সাহেব আসলে সাহেব, সাহেবের জায়গা বাচ্চা হইয়া হয় সাহেব, এখন তুমি সাহেব হয়ে গেছো, এখন হয় হাবিজ সাহেব। বাবারে হয় রিস্কাওয়ালা, বাবারে হয় ও গাড়ি চালক, যখন ঠিক না বেরিং ও সাথে ড্রাইভার, ও সিএনজি ড্রাইভার। কিন্তু এই ছেলেটা মাদ্রাসায় পড়ার কারণে তার বুকের মধ্যে তার সিনার মধ্যে রাখার কারণে এখন সে সাপ হয়ে গেছে। এখন এমন সাপ হয়েছে বাবাকে দাওয়াত দিয়ে খাওয়ায় না, ছেলেকে প্রতিদিন দেশি মুরগ জবা হইরা খাওয়ায়। সুবহানাল্লাহ। আজ কোনো জায়গায় লাহবার করেন ওইটা মুরগের দাওয়াত নাই, কিন্তু মহিলাটা দেশি মুরগ জবাই হইয়া আবার ডিম উড়াইকে হয় না রে। মসজিদের হাবিজ সাহেব, ইমাম সাহেব, মসজিদ সাহেব, মা সাহেব, মুফতি সাহেব, শিক্ষা সচিব সাহেব, ওলামা কেমকে দাওয়াত দেয় না খাওয়া, আমার কলিজাটা ঠান্ডা হবে। যেটা বলেন সুবহানাল্লাহ। রানটা দিলাও জোরে, মুফতি চৌধুরী দিলাও কেন? বলে এটাই হচ্ছে তাদের ইজ্জত এবং সম্মান। আর একটু জোরে অন্য সুবহানাল্লাহ। ওই কিয়ামতের কঠিন আল্লাহ যখন বললেন আমি আল্লাহ আজকে আসরের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন মানুষের সামনে আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমার তুমি জান্নাতের মেহমান হয়ে যাও। এমনি মুহূর্তে লক্ষ্য করে দেখেন ওই উলামায়ে কেরাম জান্নাতের লাইনে যখন দাঁড়াইয়া যাবে, এমনি লক্ষ্য করে দেখেন ভাইরা এমনি জান্নাতে যাবে, তখন আমাদের মতো যারা সাধারণ মানুষ আমরা তখন যাব। আল্লাহর ওলি আজকে আপনি জান্নাতে যান, আপনি আমাদের প্রতি একটু আল্লাহ দরবারে সুপারিশ করুন। বলে কি সুপারিশ করবো? বলে আপনার কি মনে নাই দুনিয়ায় থাকা অবস্থায় কত মহব্বত করেছিলাম? মনে নাই ফান খাওয়াইছিলাম দিন 5 টাকা দিয়ে? বলে হ্যাঁ। তাহলে হয়েছিলাম দাওয়াত যে দিয়েছিলাম হবে না, আজকে আমি মাফি লইছো আমার করে খাইয়ে খবর হইছো। ঠিক না রে? ঠিক। আমার করে লাগে ভাই আজকে হাফিজ হইছো, আলিম হইছো, বড় মুহাদ্দিস মুফতি হইছো, আল্লাহর ওলি হইছো, আর এখন তুমি জান্নাতে যাইবে আর আমাদেরকে রেখে জান্নাতে যাইবে? তোমার কি মনে হয় না আল্লাহর কাছে একটু সুপারিশ করতে? সুবহানাল্লাহ। হুজুর আজকে আপনি জান্নাতে যাবেন আর আমি জাহান্নামে যাব, এটাই কি আপনার নিয়ম? এটাই কি আপনার ধর্ম? এবার আলিম ডাক দিয়ে বলবে প্রভু আমি আর জান্নাত চাই না, জান্নাতে যাব না যতক্ষণ পর্যন্ত এদের বেলায় ফয়সালা দেওয়া না হবে। জান্নাতে টিকিট নষ্ট করার শুনে নষ্ট করি না আল্লাহ, অসুবিধা নাই। টিকিট নষ্ট হইলে অসুবিধা নাই। আল্লাহ এই জান্নাত আল্লাহকে কত চেষ্টা প্রচেষ্টা মানুষেরা করে, আর তুই নষ্ট হচ্ছে না। আল্লাহ নষ্ট হইতো না কেন? কারণ এটা দুনিয়ার কোন আদালত নাই, একবার টিকিট দেওয়া করে আবার বিরত নেব কি এমন নাই। আল্লাহ যদি কাউকে জান্নাতের ঘোষণা একবার করে জিন্দেগিতে আর কোনোদিন নিষেধ করে না। আর একটু জোরে বলেন। এই হলো এক। আর 2 নম্বর কারণ হলো আমরা যে আজকে জান্নাতে তাদের জন্য সুপারিশ করছি, এটা তো তোমার কোরআন, তোমার কোরআনকে সত্য নয়? বলে হ্যাঁ। তাহলে তোমার কোরআনে তো আল্লাহ তুমি হইছো, বলে কিয়ামতে জান্নাতীরা জান্নাতে দেওয়া করে যা চাইব তাই দেওয়া হবে। তাহলে তোমার কোরআন যদি সত্য হয়, আমাদের দাবি সত্য, দাবি যদি সত্য হয়ে যায় তাহলে তাদেরকে জান্নাত দেওয়া। কেন? বলে আল্লাহ কোরআনে বলেছে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাশতাহুন। আল্লাহ তুমি না বলো
করছো যাদেরকে জান্নাতের ফয়সালা দেওয়া হবে, জান্নাতীরা মনে যা চাইবে তাই দেওয়া হবে, এটাই তো তোমার চির সত্য প্রতিশ্রুতি এবং ওয়াদা। আল্লাহ আমরা কিছু হই না, তোমার কালাম যে সত্য না মিথ্যা, তোমার কালাম আছে, তোমার কালাম যদি সত্য হয় আমাদের দাবিগুলো সত্য। আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও উলামায়ে কেরাম, যেই সমস্ত মানুষেরা তোমাদেরকে মহব্বত করছে আমি আল্লাহ পারমিশন দিলাম আমি আল্লাহ আজকে পারমিশন দিলাম, যাদের বেলায় তুমি সুপারিশ করবে, সুপারিশ করতে দেরি হবে, তাদেরকে নিয়ে জান্নাতে নিতে একটা সেকেন্ডও দেরি হবে না। এমনি বলবে আসেন আমার নদী মোড়ে সাথী আইন, তাড়াতাড়ি আসেন যাই। আরেকজনে হয়তো হুজুর আমার লিস্টের উপর আমি না ভান হয়েছি, আপনাকে আগ করে দিলাম, হুজুর মনে পড়ে না কত মহব্বত করে হয়েছে, আজকে মুসিবতের দিয়ে আমাদেরকে নিয়ে জান্নাতে চলে যান। এমনি আল্লাহ ডাক দিয়ে বলবেন, এই জান্নাতে বলে না আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ গফুর, আমি আমি গুণাগুলো আমি আল্লাহ তাকিয়ে রাখি। ওরে বান্দা যা, আমি আল্লাহ তোমাকে পারমিশন দিলাম, যত মানুষের বেলায় আজকে কিয়ামতের দিন সুপারিশ করবে আমি আল্লাহ সবার বেলায় সুপারিশ কবুল মঞ্জুর করে নিলাম। এবং ওই কিয়ামতের কঠিন ময়দানে আলিম উলামারা সুপারিশ করিয়া আল্লাহ তৈরি জান্নাতের মধ্যে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মাদ্রাসায় যারা হাফিজ কোরআন হবে এদের দাম আছে কি নাই? আরে তোরা আছে কি নাই? হাফিজ কোরআন যারা হবে, এই মাদ্রাসা থেকে যারা আলিম হবে, এদের ইজ্জত সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। ওয়াক্ত করে দেখেন, এই পর্যন্ত মাদ্রাসায় যারা খেদমত করবে, মাদ্রাসায় যারা জায়গা দিবে, মাদ্রাসায় যারা বিল্ডিং দেয়, মাদ্রাসায় পত্র দেয়, কোরআন পেছন যারা চালায়, মাদ্রাসায় যারা চাল দেয়, গম দেয়, আটা দেয়, মাদ্রাসায় উস্তাদদের যারা বেতন দেয়, এইভাবে নদীন দেওয়ার মাধ্যমে সর্বাত্মক সহযোগিতার মাধ্যমে যারা সহযোগিতা করে কিয়ামতের কঠিন ময়দানে বিশ্বনবী বলেন, আমার বাগানে সহযোগিতা করার কারণে আমি নবী সুপারিশ করেও তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। এই কারণে আল্লাহ রাব্বুল বলেন, এই শিক্ষাই আমি আল্লাহ দেই, সেই শিক্ষার নাম হলো কোরআন শিক্ষা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল বলেন, আর রহমান আল্লামাল কোরআন, রহমান তাকেই বলা হয় যিনি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন। কোরআন শিক্ষাই হলো আসল শিক্ষা। এই শিক্ষা ছাড়া জাতির আর কোন শিক্ষাই মেরুদণ্ড হইতে পারে না। অনেক শিক্ষাই আছে আমাদের সমাজে যেগুলো জাতির মেরুদণ্ডের ধ্বংসের কারণ হয়। যারা বলেন ঠিক না বেঠে, যে শিক্ষা গ্রহণ করার পরে নাস্তিক হয়ে যায়, যে শিক্ষা গ্রহণ করার পরে মুরতাদ হয়ে যায়, যে শিক্ষা গ্রহণ করার পরে সন্ত্রাসী হয়, যে শিক্ষা গ্রহণ করার পরে চোর হয়, যে শিক্ষা গ্রহণ করার কারণে ডাকাত হয়, যে শিক্ষা গ্রহণ করার কারণে অ্যাক্সিডেন্ট করলে বলা হয়, এই শিক্ষা কখনো জাতির মেরুদণ্ড হইতেছে না। এই শিক্ষা হলো জাতির মেরুদণ্ড ধ্বংসের কারণ। যারা বলেন ঠিক না বেঠি। তাহলে আসল শিক্ষাই হলো কোরআন শিক্ষা। এই কোরআন শিক্ষা আপনার ছেলে মেয়েদেরকে যদি দিতে পারেন, এই মাদ্রাসার মধ্যে কি দেওয়া হয়, আপনার ছেলে মেয়েদেরকে যখন পাঠায় দেন, ইসলামের বিধান হলো, ইসলামের যে সমস্ত বিধান পালন করা ফরজ, এইগুলা মাসলা মাসে জানা ফরজ। যখন ঠিক না বেঠি, 5 ফেরা নামাজ পড়া ফরজ, 5 ফেরা মাসলা মাসে জানা সুন্নত না ফরজ। রমজান মাসে রোজা রাখা ফরজ, রমজানের মাসলা মাসে জানা ফরজ। হজ মাস আছে, দরিদ্র মানুষ হজ করা ফরজ, হজের মাসলা মাসে জানা ফরজ। যাকাত নেশাব পরিমাণ সম্পদের মালিক হইলে যাকাত দেওয়া যেমন ফরজ, যাকাতের মাত্রা মাসে জানা ফরজ। ঠিক না বেঠি। নামাজের ফরজ, নামাজের ওয়াজিব, নামাজের সুন্নত, নামাজের মুস্তাহাব, অজুবঙ্গের কারণ, নামাজ ভঙ্গের কারণ, তেমনের ফরজ, কুসলের ফরজ, এই সবগুলা কোন মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। যারা বলেন ঠিক না বেঠি। আরেকটু বলেন, অনেক লোকের মনে আছে যে প্রশ্ন খরচ হইতে পারে না। একদিন জিজ্ঞেস করলাম, ভাই প্রশ্ন খরচ হয়ে তো 3টা। কি তাই এটা বলে, 1 নম্বর হয়েছে গাড়ি পানি, 2 নম্বর তোয়ালি, 3 নম্বর সাবান। বুঝিনি?
কিন্তু একটা নুরানি ছাত্রকে জিজ্ঞেস করেন গোসলের ফরজ কয়টা, হয়ে দিতে পারে। তখন লক্ষ্য করে দেখেন জানাজার নামাজ একটা নুরানি একটা ছাত্র ভরা দিতে পারে। এক জায়গায় বড় ধরনের একজন নেতা, উনি দেখা যায় জানাজায় গেছে, এখন জানাজার নামাজ পড়বো, এখন জানাজার নামাজ যখন পড়তো এমনি দেখা যায় ওজুর ব্যবস্থা নাই, হয়তো ওজুর ভারী জায়গা নাই, তৈমুখ হয় নাই, জিন্দগিতে তৈমুখ হতে না, তৈমুখ কিভাবে করতে হবে, কি আজ করতে ওজুর উপরে, ওলামায় কান্দেরকে কাজ জিজ্ঞেস করে না, ওই ওজু তো তৈমুখের মতো বলে কিনা, ওজুর মধ্যে হাত ধুইতে হয়, তৈমুখের মধ্যে মাটি লইয়া হাতের মধ্যে মরাইছে। তো ওদের মধ্যে দেখা যায় মুখ ধুইতে হয়, তো তৈমুখের মধ্যে তো মুখ ধোয়া লাগে, মাটি লইয়া মুখে মারছে। ওদের মধ্যে মাথা মারতে করা লাগে, তৈমুখের মধ্যে আমার মাটি লইয়া মাথায় দিছে। ওদের মধ্যে হাওয়া দেওয়া লাগে, তৈমুখের মধ্যে হাওয়া দেওয়া লাগে। এইভাবে যখন সবগুলোকে মারতে দেওয়া যায়, এখন সমাজের লোকের কাছে গেছে তুমি এমপি না ভাগ আল্লাহ জানে, যখন ঠিক না। কিন্তু একটা মাদ্রাসার ছোট একটা নুরানি যে ছেলেরা আছে এদেরকে বলেন যে নামাজ কিভাবে, অজুর বদলা তৈমুখ কিভাবে করতে হবে, এইগুলো এখানে শিক্ষা দেওয়া হয়। যারা বলেন ঠিক না দেখে ইসলামের খরচ শিক্ষা দেওয়া হয়, কিভাবে আল্লাহ এবং রসুলের কথা মানাবে এইগুলো শিক্ষা দেওয়া হয়। 1 থেকে 40টি হাদিস পর্যন্ত একটা ময় একটা ছোট বাচ্চা বলতে পারে। যারা বলেন ঠিক না দেখে, আর আমরা 80 বছর 70 বছর হয়ে গেছে, যদি হয় একটা হাদিস হও, হাদিস হওয়া তো দূরের কথা, যদি হয় গান হোক, গান 5টা হইতে পারে, হাদিস একটাও তো মুখে দিয়ে আসে না, যখন ঠিক না ঠিক। লক্ষ্য করে দেখেন এইগুলা আসল শিক্ষা, যে শিক্ষার মাধ্যমে মানুষ হয়। তাহলে লক্ষ্য করে দেখেন এই মাদ্রাসার মধ্যে যদি আপনার ছেলে মেয়েদেরকে পাঠিয়ে দেন, এ আলিম হবে, হাফিজ হবে, আপনি যখন মারা যাবেন, সরকার যখন শুরু হবে, এমত অবস্থায় আপনার ছেলেটা ওযু করিয়া 30 পারা কোরআন আপনার সামনে লইয়া সূরা ইয়াসিন বাহির করিয়া যখন তেলাওয়াত করবে, যখন পড়বে সূরা ইয়াসিন, আল্লাহ ঘোষণা দিবেন, ও ফেরেশতারা আর দেরি করিও না। কেন বলে ছেলে ইয়াসিন পড়তেছে, কি ভরে ইয়াসিন যখন তেলাওয়াত করে, এইভাবে আল্লাহ বলে ও ফেরেশতারা তাকে সক্রাতের আযাব আর দিও না। আমার সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছে, তার সন্তান হয়ে ইয়াসিনের তেলাওয়াত করার কারণে তার বাবা সক্রাতের আযাব আমি আল্লাহ হালকা করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে কোরআন শিক্ষা সক্রাতের সময় ছেড়ে যারা বলেন ঠিক না বেঠিক। সেই জায়গার মধ্যে দেখা যায় আল্লাহর কালাম ছেড়ে লক্ষ্য করে দেখেন মা বাবাকে যখন কবরে রাখা হয়েছে, ছেলে যদি নামাজি না হয়, দিনদার না হয়, আর যদি আল্লাহর শিখানো যদি না শিখে, তখন লক্ষ্য করে দেখেন ছেলে বাবা মারা গেছে, 3 দিন পর্যন্ত কাঁদছে, বন্ধু মনে কান্দালাম না, আজ যাই বলে কি তাহলে কুলাউড়া বাজারে ফিল্ম দেখতাম, বন্ধু লইয়া গেছে কুলাউড়া বাজারে ফিল্ম দেখাইছে, 3 ঘন্টা ফিল্ম দেখে যখন আইছে, রাত্রিবেলায় বাবার কবরের কাজ দিয়ে যায়, এমনি এমনি বাবার কবরের কাছে গেলে কান্দে, তখন কান্দছে না, কিছু জানলে বল, কান্দা কোনো লাভ নাই, ওই কি জানি আমার বাবা তো কিছুই হরাইছে না, আমি কিছু জানি না, এখন কি করা যায়। তখন হয় আল্লাহ তোমার দরবারে দরখাস্ত, ওই 3 ঘন্টা আল্লাহ যা দেখছে সব আমার বাবার উপরে বসাইয়ে গেলাম। যখন ঠিক না বেটে আর ফজরে বলেন ছাত্র হয়ে যায়, মা বাবার কবরের কাজ দিয়ে যখন যাবে, এমনি দাঁড়াইয়া বলবে আল্লাহ আল্লাহ তুমি না শিখাইয়া দিয়েছ রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়া যখন সন্তান করিয়া মা বাবার কবরের কাছে যখন পড়বে, আল্লাহ ডাক দিয়ে বলবে আমার বান্দা বান্দি দেবে, আর শাস্তি দিও না, আযাব দিও না, আমি আল্লাহ ঘোষণা দিলাম আমার এই দোয়ার বদলে তার কবর পাবে আমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দিলাম। কোরআনের শিক্ষা কবর জগতে চলে কি চলে না? আর একটু জোরে বলেন। এবার এখন হাসরের মা যখন কায়েম হয়ে যাবে, জাগতিক শিক্ষার কথা বলছিলাম, একটা কথাই বলি, জাগতিক শিক্ষার মাধ্যমে কি হয়, ডাক্তার হয়, ডাক্তার দুনিয়াতে মরার আগ পর্যন্ত চলে, এরপরে বছর ধরে বলেন ঠিক না ঠিক, আজ পর্যন্ত কোন ডাক্তার মরা লোককে ভালো করতে জিন্দা হতে পারছেনি।
যখন হচ্ছে না, তাই এখানে সে ইঞ্জিনিয়ার বিল্ডিং দুনিয়াতে যতদিন আছে বিল্ডিং এর কাজ করতে পারে, মহিলা সে যখন ঠিক না ঠিক হয়ে যায় বিজ্ঞানী তথ্য প্রযুক্তির যুগ, বিমান আবিষ্কার করে রকেট আবিষ্কার করে, এটাই দুনিয়ার মধ্যে শেষ। লক্ষ্য করে দেখেন ফুল সিরাতের ভুল 30,000 বছরের রাস্তা কোন বিমান রকেট দ্বারা পার হওয়া সম্ভব? একটু জোরে বলেন সম্ভব না। তবে দুনিয়ার যা কিছু আপনি করেন, যে শিক্ষা গ্রহণ করলেন, এটা কোন দরকার আছে, কিন্তু দুনিয়ার মধ্যে সীমাবদ্ধ, কবর জগতে চলে না, হাসনের ময়দানে চলে না, ফুল সিরাতের ভুল এই শিক্ষা দ্বারা পার হয়ে যায় না। কিন্তু কোন শিক্ষা যে আপনার মধ্যে থাকে, হাসনের ময়দানে যখন প্রশ্ন করা হবে, প্রশ্নের জবাব অটোমেটিক দিয়ে দিবে। আল্লাহ রাসূল বলেন হাসনের ময়দানে ওই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন একজন উম্মতদেরকে মহান আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। 70,000 উম্মত মুহাম্মদকে মহান আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবেন। বলেন সুবহানাল্লাহ। নবী আল্লাহ আল্লাহ আর একটু বাড়াইয়া দেন না, বাড়াইলাম আর একটু বাড়াইয়া দিলেন, তখন আর একজন আরো 70,000, আর 2 নম্বর জন আরো 70,000, এইরকম 70 জন ঘুরেন দেন, 490 কোটি হয়। 490 কোটি উম্মত মুহাম্মদকে মহান আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন শিক্ষা যদি থাকে তাহলে কিয়ামতের কঠিন ময়দানে আপনার জন্ম করতেছে। আল্লাহ বলে হাসুর মার কেন জন্ম করে? ফিরিস্তা আইসেনি বলে না, আল্লাহ আইসেনি বলে না, তোর জন্ম করে করে এমনি ফিরিস্তারা বলবে রে আলিম রে হাসিরে কোরআন এই কিয়ামতের কঠিন ময়দান মহান আল্লাহ রাব্বুল আনুরের তৈরি ফিরিস্তা আসার কারণে জন্ম করে না, বরং আজকে হাসুরের ময়দানে ওই আলিম এবং হাফিজের মা বাবাকে নূরের মুকুট পরিধান করানো হয়েছে। ওই নূরের মুকুট পরিধান করানোর কারণে হাসুরের ময়দান জলমল করতেছে। এমন একটা নূরের মুকুট মহান আল্লাহ হাসুরের ময়দানে তার মা বাবাকে আল্লাহ পরিধান করাবেন, সূর্যের আলো চাইতে বেশি আলোকিত হয়ে যাবে। এইভাবে হাসরের ময়দানে মা বাবাকে যদি নূরের মুকুট পরিধান করানো হয়, তাহলে ছেলে মেয়ে যারা কোরআন শিক্ষা করছে তাদের দাম কম না বেশি? বেশি। আল্লাহ বলেন হাফিজ কোরআন হলে 10 জন, আলিম হলে নিম্নে 40 জন, ঊর্ধ্বে যা পারে হয়ে যেতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন এইরকম উলামা একরাম জান্নাতের মধ্যে নিয়ে যাবেন। তো কোরআন কিয়ামতের কঠিন ময়দানে কোরআনের শিক্ষা গ্রহণ করার কারণে কোরআন সুপারিশ করে আল্লাহ তৈরি জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে নিয়ে নেবেন। এই কারণে ভাইয়েরা আসুন, পরিশেষে একটা কথাই বলতে চাই, এই যে মাদ্রাসা, এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ আল্লাহ দিন দিন তরক্কি এনায়েত ফরমান। এই মাদ্রাসার সকল ধরনের সমস্যাগুলোকে আল্লাহ কুদরতি খাজানা থেকে পূর্ণ করার বলেন আমিন। ও ভাইয়েরা আসুন, আমি বলতে চাই বাংলাদেশে এইরকম যত মাদ্রাসা আছে, এই মাদ্রাসা যতদিন থাকবে ততদিন পৃথিবী টিকে থাকবে। আল্লাহ যদি না থাকে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। যারা বলেন ঠিক না বেশি? তাহলে মুক্ত করে দেখেন মাদ্রাসাগুলো টিকে থাকতে হবে, এইগুলাকে রক্ষা করতে হবে, আমাদেরকে সর্বাত্মক সহিতা করতে হবে। আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি মাদ্রাসার সকল আফরাদের নেক হায়াত যেন আল্লাহ দরাজ করে, আল্লাহ দিনের সহি খাদিম হিসেবে আল্লাহ সবাইকে কবুল করেন, আমাকে মহব্বত করে নিয়েছেন অত্রমাত্রের উস্তাদ হযরত মাওলানা আব্দুল করিম সাহেব, ওনার নেক হায়াত যেন আল্লাহ দরাজ করে, এলাকার সমস্ত মুর্শিদানকে আল্লাহ প্রত্যেকের খবর গুলাকে যেন আল্লাহ বেহেশতের বাগান বানায়। আর সর্বশেষে আপনাদের কাছে 2টা আবদার, একটা আপনার মাদ্রাসার উন্নতির দরকার, আল্লাহ অবনতির দরকার।